মজার ঘটনা ঘটে গেল, আমি কেমনে বলবো, কেমনে আমার হাবিবের কথা আমি বলবো। আমার মায়ের নবী রহমাতুল আলামিনের কদম মোবারক হলো জান্নাতুল বাকির দিকে, আর আশিক রাসূলেরা ইফতারটা ওখানেই করতে চায়। আর আমিও ওই দিনের শেষ ইফতার আমি বাংলাদেশে আল্লাহ বাঁচায় রাখলে চলে আসবে ইনশাল্লাহ। এই চিন্তা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যেই দিকে, ওই দিকে আজকের শেষ ইফতারটা করব। এই চিন্তা করে আমি কদম মোবারক আমার ভাইয়ের আব্দুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, উনি আর আমি আরো কয়েকটা ছেলে, শাহপুরের ভক্ত, একটা ছেলের নাম আর ভুলে গেলাম শাহপুর গ্রামে বাড়ি, মনে হইল ইনশাল্লাহ রিপন আমার সাথে আছে। আর আপনাদের বিজরা বাজার কুমিল্লা যাইতে বিজরা বাজার আছে না একটা, বিজরা বাজারের একটা ছেলের নাম হলো ইসমাইল, ও শাহপুরের ভক্ত, শাহপুরের মরিদ, ওরা আমার ইফতার করাবে। আমি বললাম রিপোর্ট, আমি তো কালকে প্লেনে উঠবো, আমি হাবিবের কদম মোবারকে আমি শেষ ইফতারটা করব। নবীজি গো, বাজার ইফতার করতে বসছি, ইফতার আমাদেরকে দেয় না ওহাবি সরকার। ওহাবি বেদ্যপগুলি জানে যে ইফতার যারা কদম মোবারকে করে তারা সবাই নবী সালাম আলাইকার পার্টি, আমাদেরকে ইফতার দেয় না। মাত্র 3 থেকে 4 মিনিট বাকি, সারা মদিনার মসজিদের ভিতরে ইফতার, আমাদেরকে বারবার উঠে দেয়। মনের মধ্যে কষ্ট, আমি গম্বুজ মোবারকের দিকে তাকায় বললাম নবী গো, আমি কি শেষ ইফতারটা আপনার কদম মোবারক করতে পারবো না? একটু পরে কোন ইফতার আমাদের দেয় না, মাত্র 1 মিনিটও না, 30 সেকেন্ড বাকি। নবীজি যে বলেছেন বুখারীতে, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দানকারী, আমি রাসূল বন্টনকারী। আমি বসে আছি আমার ভাইরা সহ, শাহপুরের রিপন সহ, বিজরা বাজারের ইসমাইল সহ, ইফতার আমাদেরকে দেয় না। এর বেদ্যবরা জানে যে এই পাগলগুলি রসুলের পাগল, ইফতার দিব না, আমাদেরকে বেদাতি মনে করে, ইফতার দিবে না। হঠাৎ করে মাত্র 15 সেকেন্ড বাকি, মানুষগুলারে চিল্লাল্লাহ, এমন কিছু মানুষ আমাদের সামনে আইসা ইফতার দিয়ে গেল। ইফতার খাওয়া শুরু হলো। আমি বললাম দুলা ভাই, আমি ওনারে দুলা ভাই কই, দুলা ভাই আমি গণবো, কারণ বেদ্যপরা ইফতার দিল না, এরা কারা ইফতার দিয়ে গেল। গইনা দেখতেছি 1টা 2টা 3টা 4টা 12 পদের ইফতারি, 13 পদ হইল না, 11 পদ হইল না। আমি দুলা ভাইরে জড়ায়া দইরা কইলাম, ও আব্দুর রহমান আল কাদেরী দুলা ভাই, আমরা তো 12ই রবিউল আউয়ালের পাগল, আজকে শেষ ইফতারটা আমার নূরের নবী 12 পদের ইফতার খাওয়াইয়া দিল। মারহাবা। আমরা এমন একটা কাফেলায় আছি, মুহররমের পরে সফরের পরে রবিউল আউয়াল, রবিউল আউয়ালের পরে রবিউল সানি। আমরা যেই সমস্ত পাগলগুলি রসুলকে ভালোবেসে আল্লাহকে পেতে চাই, আওলাদে রসুলদেরকে ভালোবেসে রসুলকে পেতে চাই, নবীকে ভালোবেসে আমার আল্লাহকে পেতে চাই, ওলি আল্লাহদেরকে ভালোবেসে আমরা আমার নূরের নবীকে পেতে চাই। আমরা সিস্টেমে আগাইতে চাই। আবার আরেক দল আছে সিস্টেম মিস্টেম লাগবো না, আমরা ডাইরেক্ট যাবো। আছে না সিস্টেম লাগবো না, নবী লাগবো না, অলি লাগবো না, মাধ্যম লাগবো না, আমরা ডাইরেক্ট যাবো।
আল্লাহ কি আমাদের দেখে না? অবশ্যই দেখে। আল্লাহ কি আমাদের দোয়া শোনে না? অবশ্যই শোনে। আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব কিছু শুনে, তাইলে কেন আবার আমার পীরের হাতে হাত দেওয়া লাগবে? তাইলে কেন আমার নবীর মাধ্যমে আল্লাহর দরবারে যেতে হবে? এই কোরআন কার? কোরআন আল্লাহ। জোরে কইতে হইব, কোরআন কার? কোরআন আল্লাহ। আমার বড় কষ্ট হয়, কোরআন আমার আল্লাহর। আল্লাহ একটা দিন এই কোরআন তেলাওয়াত করে শুনিয়ে গেল না, বরঞ্চ আল্লাহ বলে দিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। চশমা কই? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। ঢুকে দাও বাবা। অনেকদিন পর আসছি আমি ঘটনাও জানি, গজলও জানি। গজল কেমন জানি এটা আপনারা সবাই জানেন। আমি নিজেই লিখি, নিজেই, বেশিরভাগ সুরেই আমার নিজের সুর, আর অন্যান্য শিল্পীদের সুরও আছে। কিন্তু কথা কিন্তু আমি লিখছি, অনেক লিখেছে, আমি সব জানি। কিন্তু আমি এখন মুরব্বীদের কাতারে পড়ে গেছি। এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলার সুযোগ দিতে হবে। এরপরে ঘটনাও কম ইনশাল্লাহ, গজলও কম ইনশাল্লাহ। আমি এই বাড্ডা ঘটনা কইছি না, আপনাকে কম ইনশাল্লাহ, কিন্তু আগে একটু কোরআন হাদিস, ঠিক না? আব্বা জানলারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কার? জোরে কোন? আর আল্লাহ কোরআনুল কারীমের এক পারার 19 পৃষ্ঠায় আমার আল্লাহ চমৎকার করে কুদরতি জবান মোবারকে বলে দিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আরে দুঃখ রাখার জায়গা নাই, বলার জায়গা নাই। ওই দিকে আর কথা উঠাইতে চাই না, তাও একটু বলি। তুমি খাস তাওবা করো, আমার রাসূলের দরবারে ক্ষমা চাও। কেমনে? তুমি বললা আমার নবী নিরক্ষর, নাউজুবিল্লাহ। আমার নবী লেখাপড়া জানতেন না, তুমি কেমনে বললা? দেখো আমার আল্লাহ কি বলে, আমার আল্লাহ কয় কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি আল্লাহ করব না। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার আল্লাহ বলে দিল কোরআন আমার, আয়াত আমার, কিন্তু তেলাওয়াত আমি আল্লাহ করব না। তেলাওয়াত করবেন আমার নূরের নবী। কি রে, তো লেখাপড়া না জানলে তেলাওয়াত করবো কেমনে? আল্লাহ কয় কি আর মোল্লাহ কয় কি? রসুলের ব্যাপারে আল্লাহ বলতেছেন কি আর মোল্লাহ কইতেছে? সেই মোল্লার পিছনে তোমরা ঘোরো, সেই মোল্লার কথা শুনি তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছো। আমার আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন আমার, আয়াত আমার। আমার আল্লাহ কয় আমার কোরআন, কিন্তু জবান মোবারক আমার নূরের নবীর। আমি তেলাওয়াত করব না। ইয়াতলু আলাইহিম আয়াতিক, কেমন নবী আমার নবী, আপনার নবী। আমার আল্লাহকে উম্মত রে, বন্ধুরে তোরা কেমনে চিনবি? আমার হাবিবেরে তোরা কেমনে বুঝবে? আমি আল্লাহ কোরআনুল কারীমে গত ওই মাহফিলটা আমি একটু বলে আসলাম। নামাজের দাওয়াত দিলেন কোরআনে আমার আল্লাহ 82 জায়গায়, একটা জায়গায়ও বিশ্লেষণ করলো না।
কেমনে নামাজ পড়বি, কেমনে রুকু দিবি, সেজদা দিবি। আল্লাহরে যদি পাইতাম জিজ্ঞাসা করতাম, মাবুদ রে ও মাওলা, নামাজের দাওয়াত দিছো 82 জায়গায়, একটা জায়গায় নামাজের বিশ্লেষণ কেন কোরআনে করলা না? আমার আল্লাহ মনে হয় বলে দিতে হয়, ওয়ালিউল্লাহ পাগলা রে, আমি আল্লাহ তো জানি, আমার কুদরতি দরবারে তো আমার জানা আছে, আমার হাবিবের অনেক বেদ্যবরা ছোট বানাইতে চাবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরে অনেক বাটপার সিটারেরা ছোট বানাইতে চাবে। এই জন্য আমি আল্লাহ 82 জায়গায় নামাজের দাওয়াত দেওয়ার পরেও কোরআনে একটা জায়গায় নামাজ কেমনে পড়তে হবে আমি আল্লাহ বলি নাই। কেন বলি নাই? আমি বাকিটা রাইখা দিছি আমার হাবিবুল্লাহর জন্য। আমি কোরআনে দাওয়াত দিছি, হাদিসে নূরের নবী নামাজ কেমনে পড়তে হবে আমার নবীর জন্য রাইখা দিছি, যেন রসুলকে কেউ ছোট করতে না পারে। যাকাত দিবি, আমার আল্লাহ কোরআনুল কারিমে অনেক জায়গায় যাকাত দেওয়ার কথাও বললেন। ওয়াতু যাকাত, যাকাত প্রদান করো। এখন কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে কোরআনের একটা আয়াতেও নাই, কোরআনের একটা অক্ষরেও নাই। ও আল্লাহ, যাকাত দিতে কইছো, যাকাত কেমনে দিব? কোরআনের কোন জায়গায় আছে তুমি বলো। আল্লাহ হয়তো বলে দিত কোরআনের কোন জায়গায় যাকাত দেওয়ার কথা বলছি, কিন্তু কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে বলি নাই, রাইখা দিছি আমার রহমাতুল আলামিনের জন্য। কারণ আমার বন্ধু ইসলামের 5টা খুঁটি যদি তোমরা মানতে চাও, আমার হাবিবের ছাড়া ইসলামের 5টা খুঁটি মানা যাবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ। আমার আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার বন্ধু তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু আয়াত তেলাওয়াত করেই শোনাবে না, আমার বন্ধু এই আয়াত এই কোরআন তোমাদেরকে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। কোরআন কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। শিক্ষা দিবে কে? কইতাছে কে? আল্লাহ। আল্লাহ। তাইলে ওলিউল্লাহ হুজুরের প্রতি আপনার রাগ আসে কেন? তাইলে আমার আবিদি শাহ হুজুর কাবলার উপর আপনার রাগ আসবে কেন? এই কথা তো কোনো মানুষের না, এই কথা তো আল্লাহ। আল্লাহ বলতেছেন আমার কোরআন শিক্ষা দিবে রসুল। রসুল যদি না জানে তাহলে শিক্ষা দিবে কেমন? ব্যাককলের ব্যাককল কয় না, কাজ কারবারে ব্যাককল কয়, ঠিক কিনা? রসুল বিদ্বেষীদেরকে আল্লাহ নিজে ব্যাককল বলেছেন। কে 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 কে? নবী বিদ্বেষীদেরকে আমার আল্লাহ নিজেই ব্যাককল বলেছেন। 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের পৃষ্ঠার যেই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার লাস্টের আয়াতটা আমার আল্লাহ ওয়াজ করতেছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকবাল আকসারুহুম লা ইয়াকিলুন। আমার আল্লাহ বলে দিল, হাবিবের উম্মতেরা, সাহাবীরা রে, আমার বন্ধুর হুজরা মুবারকে যখন যাবে, আমার বন্ধুর হুজরা মুবারকে গেলে তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করছে কি করবে, তোমরা কেমনে যাবে, কেমনে দাঁড়াবে, কেমনে কথা বলবে। আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন রসুলের সাথে কেমন আদব দেখাইতে হবে। এইটা তো মাওলানা ওলিউল্লাহ কয় না, রসুলের সাথে কেমন আদব দেখাইতে হবে এইটা তো আবুল হাসেম শামিয়াজি কয় না, আবু সুফিয়ান আবিদি আল কাদরি কয় না। রসুলের সাথে কেমন আদব দেখাইতে হবে এই কথা কোরআনে বলতেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে হাবিবের উম্মতদেরকে বলে দিলেন, ইন্নাল্লাযীনা
ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, তোমরা যাহারা আমার হাবিবের হুজরা মুবারকে যাও, আমার বন্ধুর হুজরা মুবারকে ঘর মুবারকে গেলে খবরদার বন্ধুর হুজরা মুবারকের পিছন থেকে বন্ধুকে ডাক দিও না, বন্ধুর ঘর মুবারকের বাহির থেকে আমার হাবিবের ডাক দিও না, বন্ধুর হুজরা মুবারকের পিছন থেকে আমার হাবিবের ডাক দিও না, বন্ধুরে তোমরা সম্বোধন করে দেখো না। কেন জানোনি? আমার বন্ধু বিশ্রামে থাকতে পারে, আমার বন্ধু ঘুম মুবারকে থাকতে পারে, আমার বন্ধু মোরাকাবা মুশাহাদায় থাকতে পারে। এই জন্য আমার বন্ধুর যেন ডিস্টার্ব না হয়, এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি, ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা বন্ধুরে ডাক না দিয়া বন্ধু যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে হুজরা মুবারকের বাহিরে না আসে, হুজরা মুবারকের বাহিরে নিজের ইচ্ছা মতো বাহির না হয়, ততক্ষণ পর্যন্ত ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে লাকানা খায়রান লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হইয়া যাবে। মারহাবা কি কইবেন না রে বাবা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু দোয়া করেন, কি জন্য সেটা বলবো না, যে আল্লাহ হুজুরে যেই জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি সেটা কামিয়াবি করো, আমিন। একটু কষ্টের মধ্যে আছে, বলবো না সেটা, অন্তত 1.5-2 ঘন্টা চলে যাক, এরপরে কমনে আমিন কর, আমিন কর। আগামীকাল জুমা, সেই হিসাবে বেশি লম্বাও করা যাবে না, আবার কমও করতাম না ইনশাআল্লাহ। আমার আল্লাহ কয়, আপনি কি বুঝলেন নবীরে, আর আল্লাহ কি বুঝাইতে চাইল আপনারে? আল্লাহ কয়, আমরা তো মানুষের বাড়ি যাইয়া একজন আরেকজনের বাসায় যায়, আবুলের বাবা আসো, কথা কয় না, এ কাসেম ভাই ডাক দেই না আমরা। কিন্তু আমার আল্লাহ হাবিবের হুজরা মোবারকে গেলে, বন্ধুর বাড়িতে গেলে আমার আল্লাহকে খবরদার ডাক দিবা না। আপনি কি চিন্তা করতে পারেন মিয়া? আপনি কি চিন্তা করতে পারেন নির্দেশ আল্লাহর? খবরদার বন্ধুরে ডাক দিবা না। বন্ধু বিশ্রামে থাকতে পারে, বন্ধু হুজরা মোবারকে ঘুম মোবারকে থাকতে পারে, আমি আল্লাহর মোরাকাবায় থাকতে পারে, ইবাদতে থাকতে পারে। এই জন্য বন্ধু যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে হুজরা মোবারকের বাহিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা ধৈর্য ধারণ করবে। কিন্তু যদি আমি আল্লাহর কথা না মানো, আমি আল্লাহ যে বললাম হাবিবের হুজরা মোবারকের সামনে গিয়ে বন্ধুরে ডাক দিবা না, বন্ধুরে সম্বোধন করবা না, এইটা যদি না মানো, তাইলে আমি আল্লাহ তোমাদের পরিচয়টা দিয়ে দেই, আকতারুহুম লা ইয়াকিলুন, তোমরা একটা ব্যাককল জাতি। কে কয়? আল্লাহ। আমার আল্লাহকে তোমরা একটা ব্যাককল জাতি। যদি আমার বন্ধুর হুজরা মোবারকের সামনে গিয়া বন্ধুরে বাহির থেকে ডাকো, তাইলে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা আকল নাই, তোমরা একটা পাগল জাতি, একটা ব্যাককল জাতি। ওই আল্লাহ শুধু এখানেই নয়, আমার আল্লাহ রসুলের সাথে কেমন আদব দেখাইতে হবে সেই কথা বলতে গিয়ে আমার আল্লাহ 22 পারায় 22 পারার 4 পৃষ্ঠা আবারও বললেন, শুধু আপনাকে আমাকে নয়, যাইতেছি আমি, ঘটনায় যাবো, একটু অপেক্ষা করেন। আল্লাহ, এগুলা ঘটনার পাগল, গজলের পাগল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার জোরে, আল্লাহ পাকের হাবিব আমার, হায় হায় কি জানি কি যায় গজলের বই করে, যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই বলো, যার পাগল আল্লাহর সৃষ্টি, আবার হায় হায় যার প্রেম পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার, একটু জোরে কোন আল্লাহ পাকের হাবিব
হায় হায় রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা মিলাদুন নবী মক্কায় শুইলেন মদিনা থেকে রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা মিলাদুন নবী মক্কায় শুইলেন মদিনা উম্মতের লাগিয়া কাঁদেন বুক ভাসায়া উম্মতের লাগিয়া কাঁদেন বুক ওই নবীজির কাছে তোরা কে কে যাবি বলো ওই নবীর কাছে তোরা যাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার জোরে আল্লাহ পাকের হাবিব আমার হায় হায় যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই বলো প্রেমে মাশাআল্লাহ ইসে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ হাবিব আতর আগর ইয়ার পেরেছে যাহাই বলো না মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা মারহাবা আতর আগর ইয়ার ফেরেশ বডি স্প্রে আর কি আতরা আগর ইয়ার পেরেছে যাহাই বলো না মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবী হে নবীর হে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী বলো সুগন্ধি সকল বিশে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার বি আল্লাহ পাকের হাবিব বাজান আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদ ও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার হায় হায় আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদ ও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পায় নবীর তুলনা যাহা নূরের নবী আমাদের ইমানের দাবি বলো নূরের নবী মাশাআল্লাহ বিশে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার বি আল্লাহ পাকের হাবিব অলিউল্লাহ কাদে নবী পাইতে দিদার তুমি ছাড়া কাল হাসরে কে করিবে পার তুমি কাছে রেখো তুমি কদমে রেখো তুমি কাছে রে ও তুমি রেখো নবীজি আমার নূরের নবী বলো নবীজি আমার নূরের নবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার আল্লাহ পাকের হাবিব আমার বাজার একটু মোহব্বত ভালোবাসা নিয়ে বসেন ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাদের জন্য কেমন মায়া ওই নবীর কেমন দয়া আবার আশেক যারা ওই আশেকরা নবীকে কেমন মায়া করে একটু কইতাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে হাদিসে মোবারকায় বললেন ওরে দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা আমি নূরের নবীর ব্যাপারে কোরআনুল কারীমে আমার আল্লাহ চমৎকার করে তোমাদেরকে জানাইলেন লাকাদ জা
আকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ওরে দুনিয়ার মুসলমান, আমার বন্ধুর ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, তোমাদের যদি কোনো কষ্ট হয়, এই কষ্টটা পৃথিবীর কোনো মানুষ পাইলে বা না পাইলে সেইটা একজন পায়, হয়তো আর একজনে কষ্ট পায় না। আর আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার বন্ধু তোমাদের উম্মতে মুহাম্মাদের যদি কারো কোনো কষ্ট হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই কষ্টটা পৃথিবীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সহ কেউ যদি নাও পায়, ওই কষ্টটা আমার হাবিবুল্লাহ পায়। পরে আমি আবার কোরআন শরীফে ঢুকবো ইনশাআল্লাহ। এখন দেখি যারা আমার নবীকে মহব্বত করলো, ভালোবাসলো, এই মানুষগুলা কেন ভালোবাসলো, কেন মহব্বত করলো, কেন আমার নূরের নবীকে নবী 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 কইরা তারা সারাটা জীবন কাটিয়ে দিল। আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাগলদের ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন তাদের কাছে আইসা দিদার দিয়া ধন্য করে দিলে। প্রমাণ হিসাবে আমার পুরানো ওয়াজ, আমার একটা পুরানো ওয়াজ মনে হইছে। পুরানো ওয়াজটা হলো মহব্বত নিয়ে বসেন। আর মহব্বত কেন করবেন না? মেরাজের রাতে আমার নবী গেলেন মেরাজে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি থামুন। কেন? আপনার আল্লাহ নামাজ পড়তেছে। প্রশ্ন এসে গেল, ওলিউল্লাহ হুজুর গো, সবাই আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ কিসের নামাজ পড়ে? আশরাফী থানভী সাহেব কওমি ভাইদের বড় মুরব্বী, ওই আশরাফী থানভী সাহেব ওনার মেরাজুন নবী কিতাব লিখতে গিয়ে আল্লাহর নামাজের বিশ্লেষণ করলেন। আল্লাহর নামাজটা হলো আমাদের মতো নামাজ না। আল্লাহর নামাজ ওই নামাজ, আমার আল্লাহ নামাজের মাধ্যমে আমার নূরের নবীকে শুধু রহমত নিয়ে থাকে। আমার আল্লাহ হাবিব কিফ কিফ থামেন থামেন, আপনার প্রভু নামাজ পড়তেছে। আমরা সবাই নামাজ পড়ি আল্লাহর জন্য, আর আমার আল্লাহ নামাজ পড়ে মানে রহমত নাজিল করে আমার নূরের নবীর জন্য। ওই আল্লাহর দরবারে নবী গেলেন। আমাদের চাঁদপুরের হুজুর কাবলা আমার উস্তাদ আল্লামা জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সম্ভবত তাফসীর রুহুল বায়ানের রেফারেন্স দিয়ে তিনি চমৎকার করে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে লেখলেন, নবী কাছাকাছি গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কাছাকাছি গেলেন। আমার আল্লাহ কয় উদনু মিন্নি, হাবিব গো আরো কাছে আসেন। আমার নবী আরো কাছে যায়, আল্লাহ কয় উদনু মিন্নি, আরো কাছে আসেন। আমার নূরের নবী আরো কাছে যায়, আমার নূরের নবীকে আমার আল্লাহ কয় উদনু মিন্নি, আরো কাছে আসেন। আমার নূরের নবীকে এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100 বার বললেন আমার আল্লাহ কাছে আসেন। কত কাছে রয়েছ তুমি, আর কাছে তোমাকে যে চাই। আমার নূরের নবী আল্লাহর কাছে, কাছে বসার পরেও আল্লাহ 100 বার কইছে আরো কাছে আসেন। ওই নূরের নবীকে আমার আল্লাহ সালাম দিতে না দিয়ে নূরের নবীকে আমার আল্লাহ নিজে সালাম দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি সালাম, আপনার প্রতি বরকত, আপনার প্রতি রহমত। আমার নূরের নবী নুরানি জবান মোবারকে উম্মত, তুমি কেমনে বেয়াদবি করো, কেমনে নবী
নবীর সাথে কেমনে আমার হাবিবের সাথে তুমি বেয়াদবি করো? আমার আল্লাহ বললেন, হাবিব গো, আপনাকে আমি রহমত দিলাম, বরকত দিলাম, আপনাকে আমি সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর আসসালামু আলাইনা। আসসালামু আলাইনা। আমি একা এই সালাম দেব না, আমি একা এই বরকত রহমত নিব না। সর্বপ্রথম যাদের জন্য নবী বললেন তারা হইলাম আপনি, আমি, আপনারা আর আমরা। আমার নূরের নবী ওই এই ইমানদার মুমিন গুলারে, ইন্নাল্লাহা ইউদুনিল মুমিনা, আমার আল্লাহ হাসরের ময়দানে এই রাসূলের পাগল আমার মায়ের নবী এই আশিক গুলা মুমিন গুলারে আমার আল্লাহ ডাক দিবেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আল্লাহ কাছে ডাক দিয়ে আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে এই মুমিন গুলারে ঢুকায়া আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফায়াকুলু আতারিফু যামবা কাদা, আতারিফু যামবা কাদা। তিরমিজির হাদিস। এ পাগলা, এই গুনাহটা তুমি চিনছনি? তুমি যতদিন পাতা নিচ্ছিলা যতদিন তুমি হাজীগঞ্জে ছিলা মরণের আগ পর্যন্ত, ফায়াকুলু আতারিফু যামবা কাদা, এই গুনাহটা চিনছনি পাগলা? ফায়াকুলু আতারিফু যামবা কাদা, গুনাহটা চিনছনি? হাদিসে আসছে আমি আর আপনি বলবো। নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ আরো সে, হাবিব আপনি কেন টেনশন করেন? আমি তো ওয়াদা দিচ্ছি আপনার সাথে, আপনার আমল নাম আমি দেখাবো না। নবীকে কেন কইতাছি আগে কইয়া লই আপনারে, আপনার ওই মুমিনগুলি, আপনার ওই হাবিব, আপনি হাবিবের মুমিন, ভালোবাসা যারা মুমিন হয়েছে ওই মুমিনগুলিরে তাদের কিছু গুনাহ থাকবে, আমি তাদেরকে আমার কুদরতি বাজু মোবারকের নিচে ডাক দিয়ে বলবো, এই গুনাহটা চিনছনি? এই গুনাহটা চিনছনি? তারা বলবে ফায়াকুলু নাম আই রব্বা, ও প্রভু হ্যাঁ হ্যাঁ এই গুনাহটা আমি চিনছি। আর মনে মনে খেয়াল করবে আপনার উম্মতেরা, হাত্তা ক্বাল্লাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাকা। আজকে আমার আর বাঁচন নাই, কারণ আমি যে গুনাহ করছি এইটা তো অন্য কাউরে আল্লাহ সাক্ষী বানায় নাই, আমারে নিজেই আল্লাহ জিগাইছে এই গুনাহটা তুমি চিনছনি করছনি? আমি তো স্বীকার করলাম, অবশ্যই আমার আজকে বাঁচন নাই। আন্নাহু ক্বাদ হালাকা, আন্নাহু ক্বাদ হালাকা, আজকে আমি ধ্বংস হয়ে যাব, আজকে আমি হালাক হয়ে যাব। হাবিব ওই সময় আমি আল্লাহ ঘোষণা করব, ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া। এ পাগলা, হাবিবের মহব্বত করার কারণে গুনাহ করছিলি, আমি আল্লাহ দুনিয়ায় গুনাহ প্রকাশ করি নাই, তোর সমস্ত গুনাহগুলি গোপন রাখছিলাম। আর ওই হাবিবের কারণে আজকে হাসরের মাঠ, ওই হাবিবের সামনে তোরে আমি অপমান করতে পারি না। ওয়া আনা আগফিরুহা লাকা লিয়াউম, দুনিয়া যেমন গুনাহ গোপন করছিলাম আজকে হাসরের মাঠেও ঘোষণা কইরা দিলাম, তোমার গুনাহগুলি আমি আল্লাহ গোপন কইরা ফালাইলাম। সুবহানাল্লাহ। খুশি নি? ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কয় 700 বার কইছে আমার উম্মতের জান্নাত দাও, কত মায়া। একটা বারও কইল না যে আমারে এইটা দাও। নবীজি আমারে যদি আল্লাহ জিগাইতো বলুল্লাহ কি আছে, আমি কিন্তু হাজীগঞ্জ থানা পুরা লিখে দেন। কথার কথা আর কি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কি চান? আমার নূরের নবী কয় উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহ 700 বার জিগাইলেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 বারই বললেন উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহ একসাথে একটা না 700 বারই বললেন 70,000 করে জান্নাতি বানাইলাম। কয়েক মিনিটের মধ্যে 49 কোটি উম্মতে মুহাম্মাদি আমরা ইমানদাররা জান্নাতি হয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের নবী কয় মাবুদ কেন আপনি আমার উম্মতের আমলনামা আমারে দেখাইবেন না? কয় হাবিব ও বন্ধু আপনার দান মোবারক শহীদ করেছেন উম্মতের জন্য, আপনি সাহাবীর হাত জোড়া লাগায়া দেন, আপনার দাঁত মোবারক কেন লাগান নাই? মারহাবা পায় না। আপনি সাহাবীর চোখ উঠে গেছে, আপনি চক্ষু জোড়া লাগায়া দেন, আপনার দাঁত মোবারক কেন লাগান নাই? হাবিবি গো আমার প্রশ্নের উত্তর দেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ গো আমার এই দাঁত মোবারক নিয়ে কিয়ামতের ময়দানে আমি উঠব। এই দাঁত মোবারক আমি রেখে দিয়েছি, এই দাঁত মোবারক আমি হাসুরের মাঠে নিয়ে উঠব। এই দাঁত মোবারকের দিকে আপনি খেয়াল করে আমার গুনাহগার উম্মতগুলির জান্নাতি বানায় দিবে। কিন্তু আমার দাবি হলো, আমার প্রশ্ন হলো আমারে কেন আমলনামা দেখাবেন না? কোন কারণে আমলনামা দিবেন না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ হাবিব হাসরটা সাজাইবই আপনার জন্য। সেটা কি আপনি কি খুশি করার জন্য, আপনাকে বাজার করার জন্য হাসর সাজাবো না। যদি আমি আমলনামা আপনার নুরানি হাত মোবারকে দেই তাইলে যাদের গুনাহ বেশি ওই আমলনামা দেখে আপনার অন্তর মোবারকে কষ্ট আসবে। হাসরটা তো কষ্ট দেওয়ার জন্য না, হাসরটা সাজাবো আপনাকে খুশি করার জন্য। নবী কয় তাহলে কি করবেন? কয় এটা এরা ফেরেশতাকে হাতে দিয়ে দিবেন। তাইলে আমার আল্লাহ কয় না, দেখি নবী রাসূল ওলি আল্লাহর সামনে দেখাই দিবেন আমার উম্মতকে কি করছে। আল্লাহ কয় না। তাইলে করবেন কি? আমার আল্লাহ কয় তাইলে কি করব? ফেরেশতাকেও দেখাবো না, নবী রাসূলদেরকে দেখাবো না, আপনার হাত মোবারকও দিব না। কারণ গুনাহগারদের আমলনামা দেখে আপনার কষ্ট লাগবে, এই জন্য আপনাকে আমি দেখাবো না। আমি আল্লাহ নিজের কুদরতি হাত মোবারকে আপনার উম্মতের আমলনামা রাখবো, আমি প্রকাশ করব না, প্রকাশ হতে দেব না। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে যারা পাগল হলো তাদেরকে আমার আল্লাহ কত বিনিময় দিলেন, তারা কেমন বিনিময় পাইল। ভারতের 1933 সালে নাথুরাম নামে আমার পুরানো আজ নাথুরাম নামে এক বেদ্যব, হিন্দু বেদ্যব। এই বেদ্যবটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি বদন মোবারক নিয়ে, চেহারা মোবারক নিয়ে, রাসূলের আখলাক মোবারক নিয়ে বেদ্যব অনেক কথা লিখলেন। ভারতের দিল্লির জমিনে, শহরের জমিনে গাজী আব্দুল কাইয়ুম একটা যুবক ছেলে, 23 বছর তার বয়স, চাচার বাসায় আসছে, ইমাম সাহেবের বাসায় আসছে, প্রাইভেট কার চালানো শিখবে। শিখতে এসে ফজরের নামাজের জন্য গেল। ফজরের নামাজের জন্য যাওয়ার পরে চাচা ফজরের নামাজের জামাত শেষ করে দুরূদ সালাম পড়ে চাচা দোয়া করলেন। দোয়ার মধ্যে কাঁদতেছেন, মাবুদ গো মাবুদ, এমন কোন পাগল, এমন কোন আশিক রাসূল কি তোমার দুনিয়ার জমিনে পয়দা হইল? আমার নূরের নবীকে যেই
কলঙ্ক লেপন করেছে নাথুরাম, তার প্রতিশোধ নিতে পারে এইরকম যুবককে তুমি কয় পয়দা করো নাই। গাজী আব্দুল কাইয়্যুম রসুলের মহব্বতে কাঁদলেন। মোনাজাত শেষ হয়ে গেল। মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে গাজী আব্দুল কাইয়্যুম তার চাচা, আপন চাচা ইমাম সাহেব খতিব সাহেবের প্রশ্ন করলেন, চাচু এমন কে কি কোন শয়তানি করেছে আমাকে বলুন। কয় তুমি কি করবে? আমি কিছুই করব না, তবে কোর্টের রায় হবে কবে? কোর্টে জামিন মানে কোর্টে উঠাবে তাকে কবে? কয় আজকেই কেসের ডেট, আজকেই কেস হেয়ারিং হবে, ওই বেদ্যপটাও কোর্টে যাবে। কয় তাই নাকি চাচা? চাচাকে কিছু না বলে পকেটে একটা রুপিয়া ছিল, 1933 সালের কথা। ওই সময় একটা রুপিয়ার দাম আছে, একটা রুপিয়া মানে একটা টাকা পকেটে নিয়ে যেই দোকানে ছুরি বিক্রি করে, চাকু বিক্রি করে, ওই দোকানের মধ্যে ঢুকে বললেন একটা রুপিয়া দিয়ে একটা ধারালো ছুরি কিনলেন। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুবারক নিয়ে যে কথা বলেছে, আমি গাজী আব্দুল কাইয়্যুম পৃথিবীতে বেঁচে থেকে আমার লাভ হবে কি? আমার নূরের লোক, আমার মায়ের আজকে অনেক দিন হলো ইয়া রাসূলুল্লাহ, করোনার কারণে যাইতে পারি নাই গো নবী। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবীজি, আর রাত্রে যখন পাতা নিচের মানুষ যখন রাত্রে ঘুমায়া যাইব, কাঠালির মানুষ যখন রাত্রে ঘুমায়া যাইব, আশেপাশের বাড্ডার মানুষ যখন ঘুমায়া যাইব, রাতের গভীরে তোমার ছেলে মেয়ে যখন ঘুমাইব রে আব্বু, স্ত্রী ঘুমাইব, তুমি আস্তে আস্তে উঠে যাও, উঠে তুমি ওযু করো, 4 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদরা পড়ে আল্লাহর দরবারে দোয়া করার পূর্বে মদিনা যাওয়ার জন্য গজল শিখে দিয়া যায়। গজল বলো। রাস্তায় যাদের মদিনা যাওয়ার তৌফিক নাই, এরা রাস্তায় রাস্তায় ঘুরবেন আর গজল বলবেন। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না আমার, আর মনে মানে না গো নবীজি, আর মনে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, কেন আমি মদিনার পাগল, কেন আমার হাবিবের কথা বলে আমার আর ভাল লাগে না। রমজান মাসে গত 8-9 বছর বা 13-14 বছর আগে আমার বাচ্চা কাচ্চা ছিল না, সব অনেকেই জানেন। 12 বছর পরে আল্লাহ আমাকে বাচ্চা দিল। আমার ভাইরা মাওলানা আব্দুর রহমান আল কাদেরী, আমি আর আমার স্ত্রীকে নিয়ে গেলাম, কারণ মনে দুঃখ, বাচ্চা নাই, আমার সন্তান নাই। মানুষ আমাকে অনেক কিছুই বলতে পারে, বলবে যে ওয়াজ নসিহত কইরা লাভ হইব কি, টাকা পয়সা ইনকাম করা লাভ হইব কি, আসল জিনিসই তো নাই। এই চিন্তা করে স্ত্রীকেও নিয়ে গেলাম, কিন্তু মজার ঘটনা ঘটে গেল। আমি কেমনে বলবো, কেমনে আমার হাবিবের কথা আমি বলবো।
আমার মায়ের নবী রহমাতুল আলামিনের কদম মোবারক হলো জান্নাতুল বাকির দিকে। আশিকুর রাসূলেরা ইফতারটা ওখানেই করতে চায়। আর আমিও ওই দিনের শেষ ইফতার আমি বাংলাদেশে আল্লাহ বাঁচায় রাখলে চলে আসবে ইনশাল্লাহ। এই চিন্তা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যেই দিকে, ওই দিকে আজকের শেষ ইফতারটা করব। এই চিন্তা করে আমি কদম মোবারক আমার ভাইয়ের আব্দুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, উনি আর আমি আরো কয়েকটা ছেলে শাহপুরের ভক্ত, একটা ছেলের নাম আর ভুলে গেলাম শাহপুর গ্রামে বাড়ি, মনে হইল ইনশাল্লাহ রিপন আমার সাথে আছে। আর আপনাদের বিজরা বাজার কুমিল্লা যাইতে বিজরা বাজার আছেন একটা, বিজরা বাজারের একটা ছেলের নাম হলো ইসমাইল, ও শাহপুরের ভক্ত, শাহপুরের মরিদ, ওরা আমার ইফতার করাবে। আমি বললাম রিপোর্ট আমি তো কালকে প্লেনে উঠবো, আমি হাবিবের কদম মোবারকে আমি শেষ ইফতারটা করব। নবীজি গো বাজার ইফতার করতে বসছি, ইফতার আমাদেরকে দেয় না ওহাবি সরকার। ওহাবি বেদ্যপগুলি জানে যে ইফতার যারা কদম মোবারকে করে তারা সবাই নবী সালাম আলাইকার পার্টি, আমাদেরকে ইফতার দেয় না। মাত্র 3 থেকে 4 মিনিট বাকি, সারা মদিনার মসজিদের ভিতরে ইফতার, আমাদেরকে বারবার উঠায় দেয়। মনের মধ্যে কষ্ট। আমি গম্বুজ মোবারকের দিকে তাকায় বললাম নবী গো, আমি কি শেষ ইফতারটা আপনার কদম মোবারক করতে পারবো না? একটু পরে কোন ইফতার আমাদের দেয় না। মাত্র 1 মিনিটও না, 30 সেকেন্ড বাকি। নবীজি যে বলেছেন বুখারীতে, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দানকারী, আমি রাসূল বন্টনকারী। আমি বসে আছি আমার ভাইরা সহ, শাহপুরের রিপন সহ, বিজরা বাজারের ইসমাইল সহ, ইফতার আমাদেরকে দেয় না। এর বেদ্যপরা জানে যে এই পাগলগুলি রসুলের পাগল, ইফতার দিব না, আমাদেরকে বেদাতি মনে করে, ইফতার দিবে না। হঠাৎ করে মাত্র 15 সেকেন্ড বাকি, মানুষগুলারে চিল্লাল্লাহ, এমন কিছু মানুষ আমাদের সামনে আইসা ইফতার দিয়ে গেল। ইফতার খাওয়া শুরু হলো। আমি বললাম দুলা ভাই, আমি ওনারে দুলা ভাই কই, দুলা ভাই আমি গণবো, কারণ বেদ্যপরা ইফতার দিল না, এরা কারা ইফতার দিয়ে গেল। গইনা দেখতেছি 1টা 2টা 3টা 4টা 12 পদের ইফতারি, 13 পদ হইল না, 11 পদ হইল না। আমি দুলা ভাইরে জড়ায়া দইরা কইলাম, ও আব্দুল রহমান আল কাদেরী দুলা ভাই, আমরা তো 12ই রবিউল আউয়ালের পাগল, আজকে শেষ ইফতারটা আমার নূরের নবী 12 পদের ইফতার খাওয়াইয়া দিল। মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আশ্চর্য। দুলাভাইকে বললাম, দুলাভাই আমি গনি, ওরা ইফতার দিল না। হঠাৎ করে এই সুরতের মানুষগুলি আসলো, আমার রসুল পাঠাইছে, আলহামদুলিল্লাহ বলো। তোরা দিবি না, আমার পাগলগুলোর আমি না খাওয়াই দেব। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে, নবী গো মালা গেথেছি আখি।
এ মানবী গো মালা গেঁথেছি আখি জলে। বলুন তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া চাহিয়া। রাতের গজলগুলি একা একা গাইবেন, কেউ আপনাকে কানতে বলা লাগবে না। ওলিল্লাহ হুজুর আপনাকে কানতে বলা লাগবে না, অটোমেটিক রসুলের প্রেমে কান্নার রোল পড়ে যাবে। একদিন আপনার ভাঙ্গা করে আমার রসুল এসে হাজির হয়ে যাবে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, জোরে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি বলে গো মালা গেঁথেছি আখি জলে। নবী গো মালা আখি আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে। দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায়। দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে। নবী ও মালা গেঁথেছি আখি, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা কারী তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে। আরে গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে। নবী গো আবু বকর ওমর ওসমান আরো আছেন আলী, বন্টন পাইয়া খলিফা হইয়া, বন্টন জায়গায় পায় চরণ তলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে। নবী গো মালা চার তরিকার চার মাযহাব ইমাম গনে সবই নবী, চার তরিকার চার মাযহাব দিদারও পাইল ধন্য হইল, দিদারও পাইল ধন্য হইল। আমাকে দিও না ফেলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে। নবী ও মালা গেঁথেছি আখি জলে। গাজী আব্দুল কাইয়ুম একটা রুপিয়া নিয়া চাকুর দোকানে চলে গেল। এই জীবন রেখা লাভ হবে কি? গাজী আব্দুল কাইয়ুম আমি প্রাইভেট কার চালনা শিখবো, প্রাইভেট চাকরি করবো, মালিক আমারে বেতন দেবে। নবী রহমাতুল্লাহ আলামিনের বিরুদ্ধে কলম ধরেছে যেই বেয়াদব, ওরে যদি আমি কিছুই করতে না পারি আমি রসুলের সামনে কেমনে মুখ দেখাবো? চাকু কিনতে গেলেন, আমাকে একটা রুপিয়া দিয়ে একটা চাকু দেন। চাকু কিনলেন। চাচা ইমাম সাহেব বলছে আজকেই বেদ্যুপটারে কোর্টে উঠানো হবে, আজকেই। কথা মতো কাজ। চলে গেলেন কোর্টে গাজী আব্দুল কাইয়ুম নিজেও গিয়ে নাথুরামকে, নাথুরামরে তো চিনে না, সে নাথুরামরে না চিনে কোর্টের মধ্যে ঢুকে পড়লেন হাজার হাজার হিন্দু এবং হাজার হাজার মুসলমান। নাথুরামকে চিনে না, কিন্তু হঠাৎ করে মজার ঘটনা, একটা চেয়ার খালি। গাজী আব্দুল কাইয়ুম কোষার মধ্যে চাকু আছে, ওই সময় তার এই যে চেক ঠেক করার কিছু আসিল না, কি জানি এই যে কি জানি এখন করে মেটালিক ডাইরেক্টর পায় না। আচ্ছা এই ডাইরেক্টর ম্যারেক্টর আসিল না, ঢুকিয়া গেছে গা সুরিলিয়া, যা করে খোদা সুরিলিয়া ঢুকিয়া যে চেয়ারটা খালি এই চেয়ারের মধ্যে বসছে। হঠাৎ করে হাকিম এজলাসে এসে চেয়ারে বসে ডাক দিলেন, নাথুরাম আজ্ঞা হুজুর।
আমি হাজির। দেখতেছেন আমি যেই চেয়ারে বসছি, গাজী আব্দুল কাইয়ুম যেই চেয়ারে বসছে, এই পাশের চেয়ারে বেদ্যুপটা বসা। দাঁড়াইছে গাজী আব্দুল কাইয়ুম, মদিনার দিকে সিনাটারে ফিরায়া, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। সুবহানাল্লাহ। নবী গো, আমি আব্দুল কাইয়ুমের দিকে নজর করুন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। আমার বর্তমানে এই পরিস্থিতির দিকে আপনি একটু খেয়াল করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইয়া কোবানো শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গাজী আব্দুল কাইয়ুমে কোব দেয় আর ইয়া রাসূলুল্লাহ কয়। বেদ্য মাগো বাবা গো গেছি গো কইয়া কান্দে। গাজী আব্দুল কাইয়ুম যতক্ষণ পর্যন্ত তার রুহটা ছিল কোবানো বন্ধ করলো না। এইভাবে করতে করতে তার রুহটা যখন বের হয়ে গেল, বেদ্যটার রুহ যখন সাঙ্গ হয়ে গেল, মানে রুহটা বের হয়ে গেল, জান বের হয়ে গেল, গাজী আব্দুল কাইয়ুম ছুরিটা নিয়ে গাজী আব্দুল কাইয়ুম হাকিমের সামনে যায় হাজির। আমাকে অ্যারেস্ট করান, আমাকে পুলিশ দিয়া ধরান, আমাকে জেলখানায় ঢুকান। এই জীবন আমার আর কোনো দরকার নাই। আমি রসুলের বিরুদ্ধে যে বেয়াদবি করেছে তাকে আমি খতম করতে পেরেছি। আমার আর কিছু দরকার হবে না। আমি নূরের নবীকে পেয়ে গেছি। আমার আর কিছু লাগবে না। আমি হাত পেতে দিলাম, ছুরিও নিয়ে যান আর আমাকে হ্যান্ডকাপ পড়ান, জেলখানায় নিয়ে যান। আমার কাজ হয়ে গেছে। কি কাজ? আমার নবী আমারে দেখতে আসবে। মারহাবা। আমার রসুল আমাকে দেখতে আসবে। কবে? কয় যেই দিন ফাঁসি হবে। আমার আনন্দের আর সীমা নাই। হ্যাঁ, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর আছে আছে মিলাদুন নবীর দিনে, মিলাদুন দিনে জুলুস করে শান্তি পাই। আপনারা করেন যে জুলুস? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগল রাখছো এ পাগল হইল ওয়াজ করনি জুব্বা দিলা তার। আরে পাগল হইল ওয়াজ করনি জুব্বা দিলা তার। এই আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? সালমান ফারসি পাগল হইয়া, সালমান ফারসি পাগল হইয়া, সালমান ফারসি পাইল তোমার নবী সালমান। আনা আহলাল বাইত বলছো তাহারে প্রিয় হাবিব পাগল রাখছো কেন দূরে? হে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? হে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? হাবশি বেলাল পাগল হয়ে খুঁজে তোমার নবী, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। একটা প্রশ্ন আসছে, হুজুর আপনার নিকট আমার একটি প্রশ্ন। কোরআন হাদিসের কোথাও আউলিয়া এবং খানেকা শরীফের কথা আছে? আউলিয়ার কথা তো অনেক, কোরআন শরীফে ওলিয়া উলিয়াদের কথা কতটুকু? অনেক। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহর ওলিদের কথা। মারহাবা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ
ওলি আল্লাহদের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহদের কথা। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, ওলি আল্লাহদের কথা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ওলি আল্লাহদের কথা। মারহাবা, মারহাবা। সবগুলো তো আর মনে নেই, 6টা কইয়া লাইলাম। আলহামদুলিল্লাহ, ওলিয়াদের কথা আয়াত 6টা পড়লাম। আর অনেকগুলি আয়াত আছে শুধু আল্লাহর ওলিদের ব্যাপারে। মারহাবা। আর হাদিস শরীফে আসছে, হাদিস শরীফে কেমন আছে, হায় হায় কেমন আছে। তিরমিজি সহিহ হাদিস, সিয়াসিত্তার হাদিস তিরমিজি কয় ইয়ানজুরু ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো, মানে ওলি আল্লাহর নজরকে ভয় করো। কেন? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। সুবহানাল্লাহ। গেল হাদিস। আর অনেক হাদিস তো অনেক, কোরআনও অনেক, হাদিসও অনেক। এখন খানেকার কথা কেমনে? এখন এখানে মজার কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না আহলে জিকিরদের কাছে জিগাও, তোমরা জেনে যাবে, তারা তোমাদেরকে জানিয়ে দিবে। সুবহানাল্লাহ। গেল এটা। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মজলিসের কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, সুবহানাল্লাহ বলেন। তোমরা মজলিসে যদি কাউকে দাঁড়ায় থাকতে দেখো, বসার জায়গা নাই, তোমরা কষ্ট করে একটু তাদেরকে বসতে দাও। তোমরা যদি মজলিসে, জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে, জিকিরের মাহফিলে, মিলাদের মাহফিলে তাদেরকে বসতে দিলে আমি আল্লাহ জান্নাতে তোমাদের বসার জায়গা দেব। আমার ভাইরা, এখন খানকার কথা তো যেমন নামাজের কথা কোরআনে সরাসরি নাই, কথা কয় না। নামাজ ফার্সি শব্দ, কথা কয় না। রোজাও ফার্সি শব্দ, এটা কোরআনে করতে নাইব। পীর ফার্সি শব্দ, কোরআন হলো আরবি। পীর কি শব্দ? ফার্সি শব্দ। তাই কোরআনে তো এই পীর আসার প্রশ্নই, তাই খানকাটাও কোরআনে আসার প্রশ্নই আসেন। এরপর আমার জানা নেই, থাকতেও পারে, জানি না, কিন্তু আমার জানা নাই আর কি, থাকতে পারে। তবে না থাক, যেহেতু হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মজলিস খোঁজার জন্য, সুবহানাল্লাহ বলুন, জিকিরের মজলিস খোঁজার জন্য। আর এমনি তো পাইলাম তোমরা যারা জানো না আহলে জিকির যারা, তা আহলে জিকির কিন্তু খানকাই, কথা কয় না। যারা জিকির করে এরা কিন্তু মসজিদে করে, কিন্তু মসজিদে থেকে খানকা জিকিরটা বেশি হয়, কথা কয় না। তা আমার আল্লাহ যারা জিকির করে হাকুর কাছে যে জিগাও এরা জানাই দিব। এটা একটা ইঙ্গিত। এবারাতুন নজ, যারা আবারও আলেম তারা জানবেন। এবারাতুন নজ, ইশারাতুন নজ, ইফতিদাউন নজ, দালালাতুন নজ। কোরআনের আয়াতের অর্থ, অক্ষরের অর্থ 4 রকমের হয়। মারহাবা বলেন। কোনটা ইশারা, কোনটা ডাইরেক্ট, কোনটা ইনডাইরেক্ট। আমার আল্লাহ বললেন যারা জিকিরকারী তাদের কাছে তোমরা যদি কোনো বিষয় ঠেকে যাও, জিকিরকারী জিগাও। তা জিকির মসজিদও করা হয়, আমি অস্বীকার করছি না, তবে কম। খানকায় কিন্তু শুরু হইলে আর সহসা শেষ হয় না, কথা ঘন্টা কি লিগা সহসা শেষ হয় না। শাহপুরের হুজুরে 1 ঘন্টা 24 মিনিট জিকির করে, কথা কয় না। আল্লাহু আকবার। এই এক পাগল ভাই দিছে 1 ঘন্টা 24 মিনিট চলছে। আল্লাহ 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 আল্লাহ, ঠিক কিনা? তো জিকিরের মজলিস খোঁজার জন্য হাদিস শরীফে তাগিদ আসছে। সেই জিকিরের মজলিস কিন্তু খানকা। মারহাবা বলুন। এই জন্য কোরআন হাদিসে যদি সরাসরি নাও থাকতে পারে, সেটা আমরা স্বীকার করলাম, কিন্তু আমি যেহেতু পাইনি, থাকতে পারে, আমি পাইনি যে কেন এটা আমি বলতে পারবো না। তবে ইঙ্গিত 100% খানকার ইঙ্গিত 100% আছে কোরআন এবং হাদিসে। তো এখন আর একটাও কইছে, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের জোরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, জোরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। গাউস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। হায় হায় বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি।
নি বাগদাদে জন্ম কুতুবে নি গাউজ বাগদাদে জন্ম হায় হায় তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওই গাউসে পাক যেই নবীরে ভালোবাসছে গাজী আব্দুল কাইয়ুম বেদ্যবরে হত্যা কইরা জাহান্নামে পাঠাইয়া আমারে এরেশ করান, আমারে জেলখানায় পাঠান। এরেশ করা হলো। হাকিম সাহেব এই কাজটা তুমি কেন করলা? কেন করছি শুনবেন? কাহা আপনার মাথার উপরে এরা কারা ছবি, এরা কারা? এরা ব্রিটিশ সরকার। এদেরকে যদি আমি এখন লাথি মারি আপনি কি করবেন? গুলি মেরে শেষ করে আলাম। আপনি যদি আপনার এটা তো আমি মারবো না, শুধু ছবির উপর লাথি মারবো। তাতেই যদি আপনি রাগ হয়ে আমারে পিস্তল দিয়া গুলি মারেন, আর আমার নূরের নবী না হইলে তো মাথার উপরের বাটপারেরা হইতো না। আপনি হাকিম হইতেন না, আমারে যারা হ্যান্ডকাপ লাগাবে তারা হইতো না। ওই নূরের নবীর ব্যাপারে নাথুরাম বেদ্যব শয়তানি কথা বলেছে, তাইলে আমার কেমন লাগতে পারে? এই জন্য আরে চিরদিনের জন্য বিদায় করে দিলাম। যা বেড়া তোরে ফাঁসি দেবো। ফাঁসির জন্য আমি রেডি, আমি রেডি, কারণ আমার রসুল আমারে দেখতে আসবে। জেলখানায় ঢুকে গেলেন। অনেক কেস, অনেক অনেক কোর্ট হলো, অনেক কিছু হলো। হওয়ার পরে হঠাৎ করে একটা ফাঁক ফুকুর বাইরে ফাঁসি দিতে না পারে। মুসলমানরা যায় বলল, গাজী আব্দুল কাইয়ুম তুমি একটা মিথ্যা কথা বললেই তোমারে আর ফাঁসি দিতে পারবে না। গাজী আব্দুল কাইয়ুম কয়, আমি তো বাঁচার জন্য তারে মারি নাই, আমি রসুলকে দেখার জন্য তাকে মেরেছি। কারণ নবী মিশকাত শরীফের মধ্যে নবী রাহমাতুল আলামিন বলেছেন, ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمس النار مسلما, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না রানী আমি রাসূলের দেখলে। তো নবী বলছেন মিশকাত শরীফের 554 পৃষ্ঠার হাদিস, মূল কপি, যে রসুলের দেখলে আগুন তার স্পর্শ করবে না। তা আমি বাদ করে মেরে লেছি, এখন রসুলের দেখবো, দেখলে আমার আর আগুনের স্পর্শ আমারে করবে না। তুমি একটা মিথ্যা কথা কও, এই কথাটা কইলে তোমার আর ফাঁসি দিতে পারবে না গাজী আব্দুল কাইয়ুম, তাহলে তো রসুলকে পাবো না। গাজী আব্দুল কাইয়ুমের বাস্ট করার জন্য শেষ পর্যন্ত ওই সময় আল্লামা ইকবাল বেঁচে ছিলেন। আল্লামা ইকবালকে ডাকা হলো, আপনি যদি একটু কন তাইলে সে অবশ্যই মিথ্যা বলবে, কারণ আপনি এই যুগের আমাদের মুসলমানদের বড় একজন কবি, মুসলমানদের আল্লাহ এবং রসুলের পক্ষে আপনি কবিতা লেখেন। গাজী আব্দুল কাইয়ুমের জেলখানার গেইটে আল্লামা ইকবাল যায় বললেন, গাজী আব্দুল কাইয়ুম একটা মিথ্যা কথা যদি বলো আর ফাঁসি হবে না। গাজী আব্দুল কাইয়ুম জেলখানার গেইটের ভিতরে হাউমাউ করে কাঁদে। গাজী আব্দুল কাইয়ুমের ব্যাপারে আল্লামা ইকবাল অন্যান্য আত্মীয় স্বজনদের প্রশ্ন করলো, আপনারা যখন কথা বলার জন্য আসছেন মিথ্যা বলো, ও কানসেনি? কয় কান্দে নাই। আমি বললাম কানলো কেন? আল্লামা ইকবাল জিজ্ঞাসা করলেন গাজী আব্দুল কাইয়ুম, ও গাজী আব্দুল কাইয়ুম তোমার এই মিথ্যা কথাটা বলার জন্য অনেকেই তোমাকে বলেছে, তুমি কান্দো নাই, কিন্তু আমি বলার পরে কেন কানতেছ? গাজী আব্দুল কাইয়ুম কান্নার সুরে আবেগ আপ্লুত হয়ে অনেক মহব্বত নিয়ে কেন্দে কেন্দে বললেন, এরা যারা আমাকে আবদার করেছে মিথ্যা বলো, এরা কেউ আমার হালটা বুঝে না, কেউ জানে না, কিন্তু আপনি তো আমারে যাই না না জানার ভান করে আপনি আমারে যাই নাই কষ্ট দিলেন, মিথ্যা কথা বলতে বললেন, এই জন্য আপনার কথায় আমি বেশি দুঃখ পেয়েছি। তাদের কথা আমি দুঃখ পাইনি, কারণ তারা তো বোঝে না, কিন্তু আপনি তো আমারে বুঝা বলছেন মিথ্যা কথা বলতে, মিথ্যা বললেই তো আমি রসুলকে পাবো না। অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, বাবা মাকে কষ্ট দিয়েন না, পরের হক নষ্ট করেন না, সুদ ঘুষটা হারাম হারাম হারাম, এই সুদ ঘুষটা খাইয়েন না, দিয়েন না। কয়দিনের জীবন, কেন সুদ খাবেন, কেন সুদ দিবেন? কয়দিন বাঁচবেন আপনি, আমরা কয়দিন বাঁচবো?
সুদ ঘুষটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিয়েন, বাবা মাকে কষ্ট দিয়েন না। আমি বাবা মার খেদমত করে জীবন অনেক কিছু পেয়েছি। আমার বাবা মার একটাই মাত্র ছেলে আমি, আমার আর ভাই বেড়াদার নাই। আমি অনেক কিছু জীবনে পেয়েছি আব্বা আম্মার খেদমত করে। আজকে মাটা আমার নাই। আমার এতদিন পরে জুন মাসের 30 তারিখে মা চলে গেল। জুলাই মাসের 1 তারিখে শরীয়তপুরে আমি আমার আম্মাকে নিজের হাতে ধরে মাটি দিলাম আম্মাকে। এই 4 মাস কতদিন হলো মাকে আর স্বপ্নে দেখি নাই, স্বপ্নে দেখি নাই। কিন্তু আল্লাহ শুকুর, আপনাদের এখানে হয়তো কোনো নিয়ামত আছে কিনা, হয়তো নিয়ামত হুজুর কেবলা তো এখানে শোয়া, হ্যাঁ, আবার হুজুর কেবলার সাহেবজাদা জাহান শাহ হুজুর কেবলা, হা আহা, একসাথে অনেকগুলি মাহফিল আমি করছি। হুজুর আমি জানি না হুজুর কেবলা যে চলে গেছেন, জাহান শাহ হুজুর কেবলা চলে গেছে, এটা আমি জানি না। যাই আল্লাহ হুজুরকেও জান্নাতের উচ্চ মোকাম দান করুক। যে গত রাত্রি এই এত মাস পরে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আজকে এই 5 মাস 3 দিনের মাথায়, 2 দিনের মাথায় গত রাত্রে আমার মাকে আমি স্বপ্নে দেখলাম, আপনাদের মাহফিলে আসার আগের রাত্র। তো যাই হোক, আমার মায়ের জন্য দোয়া চেয়ে গেলাম। 5 মাস 3 দিন মনে হয় হলো নাকি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস 3 দিনের মাথায় আমার মাকে আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি। নিজের কাছে খুব ভালো লাগছে। তবে উঠার পরে আর সহ্য করতে কষ্ট হয়েছে। ঘুম থেকে যখন উঠছি তখন উঠার পরে সহ্য করাটা কষ্ট হয়ে গেছে, কারণ আমার মাকে ছেলে হিসাবে আমি একাই মা ডেকেছি। আমার 2টা বোন আছে, ওরাও ডেকেছে, কিন্তু আমার মা ছিল অন্যরকম আমার জন্য। মাহফিল আসার সময় কোনোদিন কদমে চুমা খেয়ে বের হয়েছি, কোনোদিন কদম বুচি করে বের হয়েছে। আজকে বের হই, কিন্তু সেই নিয়ামত আমার আর না। এই জন্য যুবক, স্ত্রীকে আদর করা এটা অন্যায় না, স্ত্রীকে ভালোবাসা অন্যায় না, স্ত্রীকে ভালোবাসা আদর করা রসুলের সুন্নত, কিন্তু বাবা মাকে বাদ দিয়ে নয়। এই জন্য বাবা যুবকদেরকে অনুরোধ করে যাব, আমি কিন্তু অত্যন্ত পুর ফ্যামিলির একটা সন্তান। পুর তো অনেক ইংরেজি বুঝছেন, হ্যাঁ, মানে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি। আজকে কিন্তু আল্লাহ আমাকে, আপনারা নিজেরাই বুঝতেছেন, অনেক কিছুই আল্লাহ দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নামটা সুন্নিরা যেমন এখন জানে সারা বিশ্বে, ওহাবিরাও কিন্তু আমার নাম জানে। জানে না ভাইজান? জানে। কিন্তু আমার ব্যাপার ওয়াহাবিরাও একটা মন্তব্য করতে একটু চিন্তা করে, কারণ আমি গালিগালাজ করার অভ্যাস আমার নাই, আমি এটা করতে পারি না। আমি কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করি, যদিও আল্লাহ কোরআনে বলেছেন রসুল বিদ্বেষীদেরকে গালি দিয়েছেন কিন্তু আল্লাহ। যারা রসুলকে কষ্ট দেয় তারকে গালি দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। রসুলের বিদ্বেষীদেরকে গালি দেওয়া এটা অন্যায় না, বরং আল্লাহর সুন্নত আদায় হয়। তো যাই হোক, এই তোরা আরো আবদার করবি, করুণার গজলটা দে। আমরা করেছি অনেক গুনাহ, তাই তো মহামারী করুণা। আমরা করেছি অনেক গুনাহ, তাই তো মহামারী। পুরোটা কইতাম না। আরে আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না। আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না, তাই তো মহামারী করুণা বাবা, তাই বাজান নামাজ পড়ো, কোরআনের কথা রোজা রাখো, বলছেন আল্লাহ থাকিবে যেথা। সুদ ঘুষ খাওয়া হারাম জিনিস, মানুষ তাহা মানে না। সুদ ঘুষ খাওয়া হারাম বস্তু, মানুষ তাহা না, তাই তো মহামারী করুণা। পারতাছ দাদা? অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে কত বাড়ছে দিনাদিন। কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা। কর্ম যেমন তেমন কোরআনেরই ঘোষণা, তাই তো মহামারী করুণা।
বাবা বাবা মাকে মারছে সন্তানরা, খানা দানা দেয় না আছে অনেক ছেলেরা, তাই তো মোদের পিছন থেকে আযাব গজব সরে না, তাই তো মোদের পিছন থেকে আযাব গজব সরে না, তাই তো মহামারী বাবা বেড়ে গেছে জিনা ব্যভিচার, চুরি ডাকাতি হচ্ছে কত পৃথিবী সরকার, গরিবের হক মেরে খাওয়া ইসলাম বৈধ বলে না, গরিবের হক মেরে খাওয়া ইসলাম বৈধ বলে না, তাই তো মহামারী করোনা। নেতার খাদের নিচে তেল করুন বলে কি কথা দেখা। আমার এই কথাটা মনে খুব আফসোস লাগে ওনার ছেলে মেয়ের জন্য, কারণ সারা জীবন ওনার ছেলে মেয়েগুলার মানুষ তেল সোরার পোলা করবো, তেল সোরার মাইয়া করব, ঠিক কিনা? ছেলে মেয়ে বিবাহ দিতে এবং করাইতে তার কষ্ট হবে, এই সোরার মায়ের কাছে মাইয়ারা বিয়া করাইতাম না, ঠিক কিনা বলো? তাও কি তেল সোরা? আমার খুব কষ্ট লাগে। করোনা আসবে না কি আসবে? রসুলের সাথে যে বেয়াদবিগুলি, ফ্রান্স তো ইহুদি না সারা খ্রিস্টান, এই বেয়াদবের বিচার তো হবে আল্লাহর তরফ থেকে, কিন্তু দাঁড়িয়ানা টুপিয়ালারা যে বেয়াদবি করতেছে রসুলের সাথে, করোনা আসবে না কেন? আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করে। ফাঁসির কাস্টে গাজী আব্দুল কাইয়ুমকে নিয়ে যায়, মুসি মুসি হাসে, মারহাবা খান, মুসি মুসি হাসে। জেলার একবার দেখা দিয়ে দেখতেছেন গাজী আব্দুল কাইয়ুম মুস্কি হাসে। জল্লাদ যিনি গলায় রশি পড়াবে তারে দেখে গাজী আব্দুল কাইয়ুম আরো সুন্দর হাসি দিছে। ব্যাপারটা তোর শরম নাই? শরম আছে, লজ্জা আছে, সবই আছে, তোমরা অপেক্ষা করো। কোনো অপেক্ষা নেই, অর্ডার হয়েছে। তাইলে তাড়াতাড়ি পড়াও, তোমরা পড়াইবা আর আমার নূরের নবী আমার সামনে নূরানি চেহারা মোবারক দেখায়া দেখায়া মুস্কি হাসি দিবে। কোন দিক দিয়ে আমার জান বের হবে এটা আমি টের পাবো না, কারণ আম্মা জান আয়েশা বলেছেন কি, বিবি জুলেখায় বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে বর্ণনা। গাজী আব্দুল কাইয়ুম পড়াও। হঠাৎ করে গাজী আব্দুল কাইয়ুম ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে চক্ষু খুলে আবার বন্ধ করলেন। জাল্লাদটা কি হয়েছে? আমার রসুলের দেখা ফেলাইছে। রসুলের প্রেমিকদেরকে রসুল এভাবেই দেখা দিয়ে শান্তি দিবে। এরকম বহু দেখার পাগল এই পৃথিবীতে আছে, যাদের মনে হবে যে এই লোকটা মনে হয় রসুলের দিদার পেয়েছে, তার দিকে কয়েকবার তাকাবেন, আপনারও আগুন হারাম হয়ে যাবে। এই আপনার রেখে নবীকে সালাম, ইয়া নবী।